আমি আগে বলেছি, এখনো বলছি, যদি নিজের সেফটি চান, নিজের মাকে, নিজের বউকে, নিজের মেয়েকে যদি ধর্ষণের হাত থেকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে নিজের ব্যবস্থা নিজে করতে হবে। এদেশে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল থেকে আপনি যদি কোনো কিছু করতে চান, আপনি কখনোই এটা করতে পারবেন না। আপনাকে ব্যবস্থা রাখতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চরম অবনতি ঘটছে, চরম। এবং মনে হচ্ছে যে এখনো আমরা ফ্যাসিস্টের আমলে আছি, শেখ হাসিনা আমলে। শেখ হাসিনা যা ইচ্ছে তাই করতেছে, আর প্রশাসন তাকে সাহায্য করতেছে। বর্তমানে কিন্তু এমনই হচ্ছে যে এই সরকারকে ব্যর্থ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীতে ব্যাপক অবনতি দেখা দিয়েছে। তাই আগস্ট মাসে আমরা যেভাবে ধর্ষণ, তারপর লুটতরাজ, চাঁদাবাজি, এরকম এড়াতে যেরকম আমরা রুমে আমরা বাসায় যেভাবে সেফটি দিয়েছি, অর্থাৎ হাতে লাঠি সোটা নিয়ে যে যার যেটা আছে সেটা নিয়ে আমরা আমাদের বাড়িঘরকে সুরক্ষিত করার জন্য আমরা পাহারা দিয়েছি। এখন আপনার সেটাই করতে হবে। এবং যদি যে ধরা পড়বে তার বাঁচার কোনো কিছু নেই, তাকে হত্যা করতে হবে একদম। গণপেটনি বা যেভাবে কয়েকটাকে আপনি শুয়ে দেন, আজকে আপনি কয়েকটাই শুয়ে দেন, দেখবেন কাল থেকে একটাও বের হবে না, একটাও না। আসলে এদের ওপর কিন্তু প্রশাসন সঠিকভাবে কিন্তু কাজ করতেছে না, এবং এদেরকে ধরতেছে টাকার বিনিময়ে কালকে ছেড়ে দিচ্ছে, যার ফলে দেখা যায় কি যে এরা সুযোগ পেয়ে যাচ্ছে, এবং যার ফলে এরা দলবল সহ আরো ঝাঁপিয়ে পড়তেছে। আর এরা যে পরিমাণে অস্ত্র ব্যবহার করতেছে ওপেনলি আপনাকে গিয়ে থ্রেট দিচ্ছে, গুলি করতেছে। মানে এদের মধ্যে মায়া দেওয়া বলতে কিছু না, হাতের কবজি খিচড়ি মানে কেটে নিচ্ছে দিনে দুপুরে। কি একটা অরাজকতা একটা দেশের মধ্যে আমরা আছি, দিনে দুপুরে সবকিছু করতেছে, দিনে দুপুরে খুন হত্যা, ধর্ষণ, সবকিছু নিমেষের মধ্যে। অথচ এই বিষয়ে প্রশাসন খুব একটা পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তাই যেভাবে জুলাই গণ অভ্যুত্থান আপনার সকলে মিলে ঘটেছে, আমরা সকলে মিলে কারো কোনো পরোয়া না করে, সুশীলগিরি না দেখিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাতে রক্ষা পেয়েছি। যদি এই আইন শৃঙ্খলা বাহিনীকে যদি শিক্ষা দিতে চান, যদি এই দেশটাকে সত্যিকারে ভালোবাসেন, যদি নিজে বাঁচতে চান, আপনাকে রুখে দাঁড়াতে হবে। যেভাবে আপনাকে ডু অর ডাই, যে কোনটা পন্থা অবলম্বন করতে হবে। হয় মারবেন, না হলে মরবেন। দেখুন, বিপদ কিন্তু আপনার দরজা ঠকঠক করে কর্নার আসছে। আপনি যদি এখনো সাবধান না হন, আপনি যদি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারেন, আপনার বাসায় হামলা হবে, লুটতরাজ হবে, এমনকি ধর্ষণ হতে পারে। তাই নিজেকে বাঁচান। নিজেকে বাঁচাতে হলে, নিজের পরিবারকে বাঁচাতে হলে, নিজের যেটা আছে ওটা নেই আবার ঝাঁপিয়ে পড়ুন। কয়েকটা দিন শুধু এমনি একটু কষ্ট করেন, শুধু কয়েকটা দিন সবাই মিলে একসাথে। সারা দেশের মানুষ একসাথে আমরা জেগে উঠি, সারা দেশের মানুষ দিনে রাতে আমরা সব কাজ বাদ দিয়ে শুধু কয়েকটা দিন পাহাড় দেই, এবং দেখবো কারা কারা কোন দলের আমাদেরকে আমাদের এই দেশে অস্থিতিশীল করতেছে, চাঁদাবাজ হত্যা করতেছে। ধরা পড়ার সাথে সাথে একদম কাঁধ থেকে মাথা উল্টে দেবেন, হাত পা যারা কোনো কিছু রাখবেন না, এমন মারবেন যেন এটা যখন নিউজে যাবে, ওরা যখন দেখবে ওদের কলজেটা যেন আটকে ওঠে যে হচ্ছেটা কি। ওরা যেভাবে নৃশংসভাবে আমাদের মারতেছে, ওদেরকে এত করভাবে, এত নৃশংসভাবে ওদের মারতে হবে, একদম ঠান্ডা হয়ে যাবে। এই যে জুলাই বিপ্লবে পুলিশদেরকে কয়েকটা পিঠে একদম ঝুলে রাখছে না, পুলিশ কিন্তু তারপর থেকে একদম ঠান্ডা হয়ে গেছে। ঠিক এইভাবে এই ডাকাত কয়েকটা যে আছে, কয়েকটা একদম শুয়ে দেন, মাটির সাথে গেড়ে দেন, একদম নিউজে যাবে, হাইপ হবে। সারা ডাকাত যারা করতেছে, বিএনপি, আওয়ামী লীগ, যারাই কিছু হোক, পুরো ঠান্ডা। তাই যদি নিজেকে বাঁচাতে চান, নিজের ফ্যামিলিকে বাঁচাতে চান, উঠে দাঁড়ান, রুখে দাঁড়ান, তবেই বাঁচবে বাংলাদেশ।